আমরা সিজনে আচারটা না বানালে ভীষণ মিস করবেন। আমি তো প্রতি বছর আমরা সময় এই আচারটা বানাবোই এবং এটাকে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দেই। এত পরিমাণ মজা হয় যে কোনো অতিথি আপ্যায়নে বা নিজেরা খাওয়ার জন্য ভাত ডাল খিচুড়ির সঙ্গে একদম পারফেক্ট একটা আচারের রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি বেশ কিছু আমড়া নিয়েছি। আমড়াগুলো ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি যেভাবে করে। এখন এগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে আসলাম। এটা দেখানোর কিছু নয়, আপনারা যে কেউ এটা পারবেন। মোটা সাইডটা দিয়ে গ্রেট করতে হবে, আর যদি গ্রেটার না থাকে তাহলে বটি দিয়ে কুচি করে নেবেন। পরবর্তী স্টেপে চলে আসলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল, এবং 1 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি তেলে হালকা একটু ব্রাউন হয়ে আসলে সুন্দর একটা ফ্লেভার আসছে, অ্যাড করে দিলাম কুচি করে রাখা আমড়া। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি 4 কাপ আমড়া এবং মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। খুব ভালো করে সব কিছু এখন মিশিয়ে নিব। এই পর্যায়ে যখন চলে আসছে অ্যাড করে দিলাম 1/2 কাপ গুড়। এখানে আমি পাটালি গুড়টা ব্যবহার করেছি, আপনারা পছন্দ অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন। আর গুড় না থাকলে শুধু চিনি দিয়েও এটা করতে পারেন। গুড় দেওয়ার পরে এই পর্যায়ে চলে আসছে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। যখন কিছুটা পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু জর্দার রং, যাতে আচারের কালারটা খুব সুন্দর আসে। আর যদি রং না থাকে তাহলে স্কিপ করতে পারেন, এবং চিনি না দিয়ে শুধু গুড় দিয়েও এই আচারটা করতে পারেন, তাতেও সুন্দর একটা কালার আসবে। এখন আমি অ্যাড করে দিলাম 1/2 চা চামচের একটু বেশি বিট লবণ। বিট লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আর বিট লবণটা না থাকলে সাদা লবণটা আপনারা ব্যবহার করতে পারেন। বিট লবণ দেওয়াতে আচারে কিন্তু দারুণ একটা টেস্ট আসে এবং সুন্দর একটা ফ্লেভার আসে। পানিটা শুকিয়ে এই পর্যায়ে যখন চলে আসছে অ্যাড করে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এরকম শুকনো শুকনো হয়ে আসছে। এখন অ্যাড করে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। জিরাটা টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি জিরার গুঁড়া। একদমই সিম্পল মশলায় কিন্তু খেতে কিন্তু অমৃত টেস্ট এই আচারটা। আমরা তো আচার সবসময় 5 ফোড়ন দিয়ে করি, কিন্তু এই আচারটা যে কেউ করতে পারবেন, কারণ এই যেসব মশলা দিয়েছি এটা সবার ঘরে থাকে। নাড়াচাড়া দিতে দিতে একদম কড়াই থেকে উঠে আসবে। আপনারা হাত দিয়ে একটু টাচ করে দেখবেন 2 আঙ্গুলে যদি আঠালো আঠালো এক তারের মতো হয় তখন নামিয়ে নেবেন। এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঝরঝরা হয়ে যাবে। আর এই আচারটা আমি কিন্তু কোথাও কোনো পানির ব্যবহার করিনি। আচারে সবসময় পানির ব্যবহার বাদ দিয়ে আচারটা করবেন, তাহলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। কি দারুণ একটা কালার আসছে দেখেন। তখনই বুঝবেন, দেখেন কড়াই থেকে উঠে আসছে। এই যে এভাবে করে দিলে কড়াই থেকে উঠে আসছে, তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে। নামিয়ে নিলাম, ঠান্ডা করে একটা কাচের জারে সংরক্ষণ করব। আর ঠান্ডা হওয়ার পরে দেখেন কতটা ঝরঝরা হয়ে গেছে, কি চমৎকার আর এত লোভনীয় হয়েছে। একটু কাছ থেকে দেখেন, দিলে অন্যরকম একটা ফিলিংস টেস্ট পাওয়া যাচ্ছে। আর এটা আপনারা খিচুড়ির সঙ্গে, ডালের সঙ্গে, অথবা এমনিতে যে কোনো রিচ ফুড খাওয়ার পরে কিন্তু একটা আচার খেলে ভালো লাগে। অতিথি আপ্যায়নে আপনারা এই আচারটা সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। যারা নতুন আমার পেজটা অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।